আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শেবাস কিচেন। আজকে আমি তৈরি করতে যাচ্ছি মিক্সড ভেজিটেবল। এর জন্য আমি চুলায় একটি ফ্রাই প্যান নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত সয়াবিন তেল। এবার তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে আমি শুকনো মরিচ ফোড়ন দিয়ে নেব। এখানে আমি 3টের মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পাঁচফোড়ন। মিক্সড ভেজিটেবলে পাঁচফোড়ন দিলে ভেজিটেবলটির ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে। দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ গুঁড়া। এবারে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলুগুলা। আলুটাকে আমি 2 মিনিট মতো ভেজে নেব। সাধারণত যে সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই সবজিগুলোকে আমি প্রথমে দিয়ে দিব। এবার পর্যায়ক্রমে অন্য সবজিগুলোকে দিয়ে দিব। এবারে আমি দিয়ে দিব টুকরো করে কেটে রাখা চাল কুমড়াগুলো। সবগুলো চাল কুমড়া দেওয়া হয়ে গেলে এবার এই চাল কুমড়াটিকেও আমি আলুর সাথে মিশিয়ে আরো 2 মিনিট ভেজে নেব। দেখুন আমার এটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব পুঁই শাকের ডাঁটিগুলো। এবার আমি এটাকেও এই সবজিগুলোর সাথে মিশিয়ে ভেজে নেব। এই সবজিগুলোকে এভাবে করে অল্প কিছু সময়ের জন্য ভেজে নিলে সবজিতে যে কাঁচা গন্ধটি থাকে সেটা কিন্তু চলে যায়। এবারে আমি দিয়ে দিব পটলের টুকরাগুলো। এই পটলের টুকরাগুলোকেও আমি বাকি সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে ভেজে নেব। এখন যেহেতু গরমের সময় তাই আমি সচরাচর গরমের সময় যে সবজিগুলো সব জায়গায় অ্যাভেলেবল থাকে সেই সবজিগুলো দিয়েই কিন্তু আমি মিক্সড ভেজিটেবলটি তৈরি করছি। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো। এখানে আমি কয়েক ধরনের সবজি নিয়েছি, কয়েক কালারের সবজি, যাতে করে সবজিটি তৈরি করার পর দেখতে অনেক সুন্দর লাগে এবং এই সবজিটির পুষ্টিগুণও অনেক ভালো হয়। আবারও আমি সবগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা বেগুনগুলো। যেহেতু বেগুন সেদ্ধ হতে খুব কম সময় লাগে তাই বেগুনটাকে আমি সবশেষে দিয়ে দিয়েছি। সবগুলো সবজি আমার একসাথে দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব একসাথে। এ পর্যায়ে আমার সবজিগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে আমি এই সবজিগুলোর সাথে মশলা দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু সবজিগুলোর কালার নষ্ট হয়ে যাবে। এটা কিন্তু দেখতে ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি শুকনো মরিচ গুঁড়া। এখানে আমি 1 চামচ মতো শুকনো মরিচ দিয়ে দিয়েছি। তবে মরিচটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা রসুন বাটা। এবারে এই সব মশলাগুলো আমি সবজির সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে করে নেড়েচেড়ে সব মশলাগুলোকে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আমি কিছু সময় ধরে কষিয়ে নেব। এর জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম 5 মিনিট মতো। ঢাকনাটাকে সরিয়ে আমি দেখতে পাচ্ছি আমার মশলাটা কিন্তু অনেকটা কষানো হয়ে আসছে। এটাকে আমি আরো সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি আরো একবার। এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম ধনিয়া গুঁড়া। দিয়ে দিচ্ছি লবণ। লবণটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দিবেন। এখানে আমি 1.5 চামচ মতো লবণ দিয়েছি। লবণের পরিমাণ কিন্তু সবজির উপরে নির্ভর করবে। সবজির পরিমাণ কম বেশি হলে লবণের পরিমাণও কম বেশি হবে।
লবণটা আমি সব শেষে দিয়েছি, কেননা লবণটি প্রথমে দিলে কিছু সবজি আছে যেগুলো খুব দ্রুত সিদ্ধ হয়ে যেত এবং শেষ পর্যন্ত যেতে এগুলো ভেঙে যেত। এবারে আমি আরো একটু নেড়েচেড়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আমি এই সবজিগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, যাতে করে সবজিটা খুব মশলার সাথে মিশে যায় ভালো করে। এ পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। এখানে আমি 2 কাপ মতো পানি দিয়ে দিয়েছি। এই সবজিগুলো সেদ্ধ হতে কিন্তু খুব বেশি পানির দরকার হবে না, কেননা আমি এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছিলাম আর কষানোর সময় সবজিগুলো কিন্তু কিছুটা সেদ্ধ হয়ে গেছিল। এবারে আমি সবজিগুলো পানির সাথে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে কয়েকটা চেরা কাঁচামরিচ। এই সবজিতে তৈরি করতে গেলে কাঁচামরিচ দিলে এর স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। এবারে আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিট মতো। 10 মিনিট মতো ঢাকনা খুললে দেখতে পাচ্ছি ঝোলটা কিন্তু অনেকটাই কমে আসছে এবং সবজিগুলো কিন্তু অলমোস্ট সেদ্ধ হয়ে আসছে। এ পর্যায়ে আমি সবজিগুলো নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চামচ মতো ভাজা জিরার গুঁড়া। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মশলার গুঁড়া। এই মশলার গুঁড়াটি আপনারা বাড়িতেও তৈরি করে নিতে পারেন অথবা ব্যবহার করতে পারেন ম্যাগির যে স্বাদে ম্যাজিক মশলাটা পাওয়া যায় সেটা। তাতেও কিন্তু সবজিটার স্বাদ অনেক ভালো আসে। এবারে আমি এই গুঁড়া মশলার সাথে সবজিটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে কিন্তু একটু আলতো হাতে মেশাতে হবে, যেহেতু সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে, না হলে পরে কিছু সবজি ভেঙে যাবে। সবশেষে আমি এটাকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছি, যাতে করে সবশেষে যে গুঁড়া মশলাগুলো দিলাম সবজির সাথে সেই মশলার ফ্লেভারগুলো খুব ভালো করে মিশে যায়। আমার রান্নাটা কিন্তু অলমোস্ট শেষ। দেখতে পাচ্ছেন আমার তরকারিটার কালার কি সুন্দর আসছে। আশা করছি খেতেও অনেক ভালো হবে। আমার রান্নাটা কিন্তু একদমই শেষ। এবার আমি চুলাটাকে বন্ধ করে দেব এবং এটা ঠান্ডা হলে পরিবেশন করে নেব। দেখুন আমি এটাকে পরিবেশন করে নিয়েছি। আমার আজকের রেসিপি যাদের ভালো লেগেছে তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।